অনেক গাছের ডাল খেয়াল হবে নিশ্চয় পোকায়। হ্যাঁ দেন, ফাঁকে নাই গাছের গোড়ায় দিন। এই যে গাছের গোড়ায় দিন না, দেন লিচু গাছে গোড়ায় দেন। এই যে এই গাছে গোড়া দেন, এই যে এই গাছটা আছে না, এই যে এই গাছটা খেয়ে ফেলছে। হুম গাছগুলো সর্বনাশ করে ফেলছে। এই গাছগুলার কলম ছাড়া বাকি জায়গায় হয়েছে। এই যে মানে কলমটা মানে বাকি জায়গায় হয়েছে। এটা গাছটা বাদ। এটা না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, না এটারও ঠিক আছে, ভুল বলছে। এটা আর কলম ছাড়া দেখি। কলম থেকেই হয়েছে। এটা দেখি, এই যে এইটা একটু ভেজাল কলম, এই যে ফেলে দিলাম। কারণ গাছটার কলম এখান থেকে হয়েছে, আরো গোড়া থেকে ফেলে দেয়। এই জন্য অনেক খামারি বলে যে এই হয়েছে, গাছ বুনছি ফল হয় না। এদিকে মনে আরেকটা ছাড়া আছে, একটু যাই। এদিকে নাই, ওইদিকে আছে। এগুলো হচ্ছে মিষ্টি কমলা চারা, আর এটা হচ্ছে আমার কলা বাগান। তো এই খেলাটা কি আজকে শেষ করতে পারবে কিনা জানি না। আমি আমার কাজ করি, এটাও করলাম, চেক দিছি। পাতাগুলো কুকড়ে গেছে, স্প্রে করবো একটু পরে। এই যে এটা হচ্ছে অরিজিনাল গাছ, কিন্তু এই যে এইগুলো হচ্ছে যে গাছে গ্রাফটিং হয়েছে সেই গাছ। এটা হচ্ছে অরিজিনাল গাছ, এটা এখন কেটে ফেলবো। ভুলে স্যার একটা ভালো প্রুনার আছে, ওটা আনলে ভালো হইতো। এই যে কেটে ফেললাম, এই যে। হ্যাঁ, এটা এখন না কাটলে পরে আর বোঝা যাবে না। এই গাছের দেখি কি অবস্থা। এই যে এইটা হচ্ছে কলম, এটা ফেলে দিলাম। এটা এখন কলমের গাছ, ওই দিকে একটা আছে, যাই না।
এটার লাইন ঠিক আছে, এটার লাইন ঠিক আছে। এটারও ডাল কাটতে হবে। এই যে এটা হচ্ছে কলম, এটা আর এটা হচ্ছে কলমের বাইরে। সো একটু কেটে ফেলে দিলাম, এটা অতটা ভালো না। এই যে এটা ফেলে দিলাম, যদি গোড়া থেকে দেখাই। এরপরে এটা কলম থেকেই হয়েছে, একটু ভালো মতো দেখি। কলম থেকেই হয়েছে, রেখে দিলাম। আর প্রচণ্ড গরম, আর দেখি আর কোনো গাছ আছে নাকি। মিষ্টি কমলার না, এখানেই শেষ। 10টা বুনছিলাম, 9টা আছে, এর মধ্যে 3-4টার তো এই প্রুনিং করে দিলাম, অর্থাৎ ওই মাতৃচারা, যেটা জংলা চারা। আলহামদুলিল্লাহ। আর লেবু গাছ, লেবু গাছে পোকা ধরছে, এখন এগুলা কাটবো।